নমস্কার বন্ধুরা, আজকেও একটা কিন্তু ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা ইউনিক এবং খেতেও দুর্দান্ত স্বাদের। এর জন্য কিন্তু এরকম ধরনের লম্বা লাউ লাগবে, অন্য কোনো শেপের লাউ হলে কিন্তু হবে না। তো এমন লাউ নিয়েছি, দেখুন একদম বোতলের মতন লম্বা। লাউটাকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিতে হবে। এরপর পিস পিস করে কেটে নিতে হবে, একটু মোটা করে কেটে নিতে হবে। তো আমাদের যে কটা পিস লাগবে ঠিক সে কটা পিস করেই কেটে নিয়ে বাকিটা রেখে দিয়েছি। আপনারা আপনাদের যতটা লাগবে ঠিক ততটাই বানাবেন। এরপরে এই লাউয়ের পিসগুলোর মাঝখান থেকে একটা হোল করে নেব, পুরোটাই বার করে নেব। মাঝখান থেকে বার করে নিয়ে প্রত্যেকটা লাউয়ের ঠিক এরকম করে হোল করে নিয়ে মাঝখান থেকে বার করে নিতে হবে। হ্যাঁ, আমার এই চ্যানেলটা এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না। আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওটা আপলোড করলে আপনাদের কাছেই প্রথম নোটিফিকেশানটা যায়। তো লাইক কমেন্ট করতেও ভুলবেন না। দেখুন, লাউয়ের মধ্যের অংশটা আমি আলাদাভাবে রেখে দিয়েছি। এর মধ্যে একটা আলু সাইডে নিয়ে নিয়েছি, একটা আলু, দুটো পেঁয়াজ, রসুন, লঙ্কা আর একটু আদা। পেঁয়াজগুলোকে ভালো করে কেটে নিচ্ছি। একটা পেঁয়াজকে একদম ঝিরিঝিরি করে কেটে রেখে দেবো, একদম চিকন চিকন করে, প্লাস সরু করে, মানে ছোট ছোট করে কেটে রেখে দেবো। আর একটা একটু বড় করে কাটবো। দুটো পেঁয়াজ দুইভাবে করে কেটে রেখে দেবো। আর 1 ইঞ্চি মতন আদা নিয়ে ভালো করে গ্রেট করে সাইডে রেখে দেবো। একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি, ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, নিয়ে একদম চিকন চিকন করে গ্রেট করে নিয়েছি। নিয়ে তক্ষুনি কিন্তু জলের মধ্যে আলুগুলো রেখে দিতে হবে, নাহলে দেখুন সাথে সাথেই কালার চলে আসবে, একটু লালচে কালার হয়ে যাবে। এরপর একটা টমেটো নিয়ে টমেটোটাকে ভালো করে দানা ছাড়িয়ে পিস পিস করে কেটে নিয়েছি। এরপর সবগুলোই একসঙ্গে রেখেছি। আর 5টা মতন রসুনের কোয়া নিয়েছি, যেটাও গ্রেট করে রেখে দিচ্ছি। এরপরে এগুলো মশলাগুলো তৈরি হয়ে গেছে। এবার গ্যাসে গিয়ে উনানে গিয়ে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে জল দিয়ে ওর মধ্যে লবণ দিয়ে লাউয়ের যে মাঝখানের অংশটা বার করে রাখার পরে যে বেডটা ছিল ওটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে একেবারে ঘেটে না যায়, আবার শক্তও না থাকে। ঠিক এমন করে সেদ্ধ করে জল ঝরাতে দিলাম, বড় নেটে করে। জলটা পুরো ঝরিয়ে নিতে হবে এবং একটু ঠান্ডা করে নিতে হবে। এই মুহূর্তে আবারও চলে যাচ্ছি মিক্সিতে। লাউয়ের যে মাঝখানের অংশটা ওটা মিক্সিতে মিক্স করে নেব একটা কাঁচা লঙ্কা দিয়ে। ভালো করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। আর কিছু চিংড়ি মাছ নিয়েছিলাম, দিয়ে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নিয়েছি, ভেজে তুলে রেখে দিয়েছি। এরপর লাউয়ের পেস্টটা দিয়ে ওর মধ্যে আলু যে জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম গ্রেটারে গ্রেট করে, সেটা ভালো করে চেপে চেপে জল বের করে ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটুখানি আদা গ্রেট করা দিয়েছি, আর যে চিকন চিকন করে কেটে রেখেছিলাম পেঁয়াজ ওটা দিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছটা, আর স্বাদ মতন লবণ দিচ্ছি, হলুদ দিলাম। দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে, প্রথমে সব একসাথে মিশিয়ে নিতে হবে। তারপরে 1/4 কাপ আমি বেসন দিয়ে দিলাম, কারণ লাউয়ের যে পেস্টটা ছিল ওটা খুব নরম ছিল, একটু বন্ডিং করবার জন্য আমি এর মধ্যে বেসন দিয়ে দিয়েছি। দিয়ে মেখে সাইডে রেখে দিলাম। এরপরে আমি আরেকটা মশলা তৈরি করে নেব। তার মধ্যে আরও একটা কাঁচা লঙ্কা দিয়ে বড় করে কেটে রাখা পেঁয়াজ, একটা গোটা পেঁয়াজ, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে ওই টমেটোটা কুচিয়ে রেখেছি ওটাও দিয়ে দেব। দিয়ে তার মধ্যে যে আদাটা গ্রেট করে রেখেছিলাম, যতটুকুনি আর কি বাকি ছিল আদা গ্রেট করা, ওটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এই মশলার একটা পেস্ট বানিয়ে সাইডে রেখে দিলাম। দেখুন খুব স্মুথ পেস্ট কিন্তু হতে হবে। এরপর একটা বাটির মধ্যে কর্নফ্লাওয়ার নিয়েছি 1/3 কাপ, তার মধ্যে একটু লবণ, অল্প একটু লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে অল্প জল দিয়ে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাস, তাহলেই পুরো রেডি, আমার গুছিয়ে নেওয়া রেডি হয়ে গেল। এরপর ওই যে লাউটা সেদ্ধ করেছিলাম তার মধ্যে পুরটা ভরে দিলাম, দিয়ে ব্যাটারটায় জাস্ট বুড়িয়ে নিয়ে কড়াইতে সাদা তেল গরম করে ডুবিয়ে কিন্তু ভাজতে হবে বেশ সুন্দর করে। কড়াইয়ের মধ্যে একে একে ছেড়ে দিয়ে ধীরে ধীরে উল্টিয়ে দিলে কিন্তু একেবারেই এপিটোপিট থেকে কিছুই বেরিয়ে যাবে না। মশলাগুলো খুব সুন্দর করে ভাজা করতে হবে। দারুণ করে ভাজা করে আমি প্রত্যেকটা লাউয়ের পিসকে, পুরভরা লাউয়ের পিসকে আমি প্লেটে তুলে তুলে রেখে দিচ্ছি তেল ঝরিয়ে। এরপর ওখান থেকে তেল একটুখানি কমিয়ে নেব, এতটা তেলে রান্না করব না। এতটা তেলেও রান্না করতে পারেন, কিন্তু ওটা হেলদি হবে না।
ওই জন্য ওই তেলের মধ্যে জিরে, গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে লাল লাল করে নিয়েই ওই যে পেস্টটা করেছিলাম, পেঁয়াজ, টমেটোর, আদার যে পেস্টটা করেছিলাম ওটা দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত কিন্তু টেলে নিতে হবে। তারপরে রসুন যে ক্র্যাশ করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। দিয়ে রসুনেরও কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নাড়তে হবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে হলুদ, স্বাদ মতো লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর দিলাম ধনে গুঁড়ো, 2 চামচ ধনের গুঁড়ো দিয়েছি। দিয়ে আমি কিন্তু এর মধ্যে একটু মিষ্টিও দিয়েছি, একদম অল্প মিষ্টি দেবেন একটু। তাতে কী হবে, ওই যে টমেটো বা যা মশলাগুলো দিয়েছি সেটার স্বাদটা কিন্তু একটু বাড়বে। তো এরপরে দেখুন এই যে সব ভাজা হয়ে গেছে। এরপর ওর মধ্যে 2 টেবিল স্পুন আমি দই দিয়ে দিলাম। দইটা দিয়ে ভালো করে কষে নিতে হবে। এই সময় কিন্তু কন্টিনিউ খুন্তিটা চালাতে হবে, যতক্ষণ না তেল ওপর থেকে ভেসে উঠবে ততক্ষণ কষতে হবে। তারপরে অল্প একটু জল দিয়ে নাড়াচাড়া করার পরে ওই যে ব্যাটারটা যে ছিল সেটা, কর্নফ্লাওয়ারের যে ব্যাটারটা, ওটাও কিন্তু ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে এরপর জল দিয়ে দিতে হবে, যতটা গ্রেভি রাখবো। জল দিয়ে কিন্তু এরপরে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটলেই রান্নাটা একেবারেই রেডি হয়ে এসছে। এরপর ওই ভাজা লাউয়ের যে পুরভরা ওগুলো দিয়ে দেবো। দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করলে কিন্তু রান্নাটা একেবারেই কমপ্লিট হয়ে যাবে। এর উপর দিয়ে 1 মুঠো কসুরি মেথি দিয়ে দিতে হবে। একটু ঢাকা দিয়ে ফোটানোর পরে 1 মুঠ কসুরি মেথি আর কিছুটা ধনেপাতা কুচি উপর থেকে ছড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া করলেই কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। দুর্দান্ত স্বাদ হয়েছিল খেতে। আপনারাও এইভাবে রান্না করে খেয়ে জানাতে কিন্তু ভুলবেন না। বাটিতে পরিবেশন করে দিয়ে একেবারেই ডিরেক্ট ডিশে দিয়ে দেবেন। দুর্দান্ত, যে খাবে সে কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে। তো আমার রান্নাটা কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্ট করে। আর যারা রান্না করে খাবেন তারাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লেগেছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।